জামিলস মিডিয়া। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأملي لهم إن كيدي متين। প্রিয় সুধী, মানবাধিকার একটি বহুল পরিচিত শব্দ। মানুষের জন্মগত অধিকার হচ্ছে মানবাধিকার। জাতি, ধর্ম, বর্ণ, দেশ, কাল, পাত্র নির্বিশেষে একটি বৈষম্যহীন অধিকার। আল্লাহ তাআলা এই অধিকার শুধু মানুষকে দেয়নি, বরং সকল প্রাণীকে দিয়েছেন। জুলুমের কঠোরতা সব ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, কুল লাউ আন্না ইনদি মা তাস্তাজিলুনা বিহি লাকুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম ওয়াল্লাহু আ'লামু বিজ-জালিমিন। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা যে জিনিস সত্য চাচ্ছ তা যদি আমার কাছে থাকতো, তবে আমার মধ্যে এবং তোমাদের মধ্যে ফয়সালা হয়ে যেত। আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে সম্যক জ্ঞাত। মুহতারাম হাজিরিন, ইসলাম মানবাধিকার একটি সুপরিচিত বিষয়, সুপ্রতিষ্ঠিত বিষয়। ইসলামের দৃষ্টিতে তা সর্বত্র সমান। এ কথা উল্লেখ করা যেতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একবার এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, আর এটি তিনি সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া তো ইহুদির লাশ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কি মানুষ নয়? মুহতারাম হাজিরিন, মক্কার ইতিহাস সাক্ষী 13 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের, মুশরিক, বেঈমানরা অনেক নির্যাতন করেছে, এমনকি হত্যা করার চেষ্টা করেছে। আমাদের দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবু উম্মতের জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা ইগফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি তাদেরকে অবকাশ দিয়ে রাখি, আমার কৌশল অতি শক্তিশালী। মানুষের অধিকার হরণ করা এবং তাদের ধন সম্পদকে আত্মসাৎ করা অনেক বড় জুলুম। জুলুমের কারণে বর্তমানে পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা প্রকাশ পেয়েছে। মুহতারাম হাজিরিন, মানবাধিকারের মধ্যে নারীদের যে অধিকার দেওয়া হয়েছে তা কোন ধর্ম বা আল্লাহর সৃষ্টিজীব কোন জিনিসকে দেয়নি, তা কোন বস্তুকে দেয়নি। কিন্তু দেখা যাচ্ছে নারীরা স্বামীর চোখে ধুলো দিয়ে ইসলামের বিধান লঙ্ঘন করে, পিতামাতার স্নেহ পরিত্যাগ করে রাস্তার যুবকদের হাতে হাত থেকে চলে যায়। প্রিয় সুধী, পিতামাতার যে অধিকার দিয়েছে তাও আবশ্যক করা হয়েছে, কিন্তু দেখা যায় পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার ছেলেরা তাদেরকে ফুটবলের মতো উষ্টা দিয়ে লাঠি দিয়ে বের করে দেয়। প্রিয় সুধী, বিশ্বের চারিদিকে যারা মানবাধিকারের স্লোগান দেয় তারা শুধু তাদেরকে ডাকে, আসো আমি তোমাদেরকে ভালোর দিকে দেখাবো, ভালো পথ দেখাবো। কিন্তু তারা মানুষের অধিকার তো দিবে দূরের কথা, তারা মানুষ পৃথিবীতে আসার পথ বন্ধ করে দিচ্ছে। তারা স্লোগান দিচ্ছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া লা তাকতুবু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক। মুহতারাম হাজিরিন, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।